আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা এমন কিছু আমল, এমন কিছু কাজ নিয়ে কথা বলব যেগুলো আমাদের জীবনের পাপগুলো মাফ করিয়ে দিতে পারে। পৃথিবীতে আমরা সবাই কমবেশি গুনাহ করে থাকি, কিন্তু আমাদের রব, আমাদের দয়ালু আল্লাহ আমাদের জন্য এমন কিছু পথ রেখেছেন যে পথে হাঁটলে তিনি আমাদের সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এক, তাওবা, গুনাহ থেকে ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওবাকারী হলো সেই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। তাওবা মানে শুধু মুখে বলা নয়, বরং অন্তরের গভীর অনুশোচনা এবং ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট খাঁটি তাওবা করো। সূরা তাহরিম ৮। ২, সালাত, নামাজ। প্রতিদিনের ৫ ওয়াক্ত নামাজ শুধু ইবাদত নয়, বরং তা আমাদের গুনাহ মাফের অন্যতম উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি প্রতিদিন তার ঘরের সামনে দিয়ে প্রবাহিত নদীতে ৫ বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবী বলেন, না। তিনি বললেন, এই ৫ ওয়াক্ত নামাজও ঠিক সেরকমই, এটা গুনাহ মুছে দেয়। ৩, দোয়া ও ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট দোয়ার মাঝে কত বড় রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে শতাধিকবার ইস্তিগফার করতেন। আল্লাহ বলেন, তারা যখন কোনো অশ্লীল কাজ করে কিংবা নিজেদের উপর জুলুম করে, তখন আল্লাহকে স্মরণ করে এবং গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা আলে ইমরান ১-৩-৫। ৪, মানুষের হক আদায় করে দেওয়া। কাউকে কষ্ট দিলে, ঠকালে, গীবত করলে, হক আদায় না করলে শুধু ইস্তিগফার যথেষ্ট না, তাকে খুশি করতে হবে, তার হক ফিরিয়ে দিতে হবে। ৫, কষ্টার্জিত অশ্রু ও নিভৃতে কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ২ চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যারা একটি নিভৃতিতে আল্লাহকে ভয় করে কেঁদেছে। তিরমিজি ৬, দান করা গুনাহ মোচনের রাস্তা। একজন মানুষ গোপনে দান করল, তাকে কেউ দেখল না, সেই দানও তার পাপ মোচন করতে পারে। আল্লাহ বলেন, তারা গোপনে ও প্রকাশ্যে দান করে, আর তারা জানে দান তাদের অনেক গুনাহ মোচন করে। সূরা বাকারা ২-৭-১। ৭, অন্যের গোপন দোষ গোপন রাখা ও মাফ করে দেওয়া। যে ব্যক্তি অন্যের দোষ গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন। ৮, অসুস্থতা ও বিপদ, গুনাহের কাফফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের যে কোনো কষ্ট, ব্যথা, রোগ, দুঃখ, এমনকি একটি কাঁটা বিদ্ধ হলেও তা তার গুনাহ মাফের কারণ হয়। ৯, হজ্জ বা ওমরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ্জ করে এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকে, সে সেদিন থেকে এমন হয়ে ফিরে আসে যেমনটা সে জন্মের দিন ছিল। ১০, আল্লাহর পথে শহীদ হওয়া। শহীদ হবার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যায়, রোম ছাড়া। ১১, ছোট ছোট গুনাহের জন্য নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে অনেক আস্তাগফিরুল্লাহ বলতেন। আমরা কি তা বলি? প্রতিবার আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, এর মাধ্যমে একটি একটি করে গুনাহ ঝরে পড়বে, যেমন গাছ থেকে ঝরে পড়ে শুকনো পাতা। বাংলা উচ্চারণ আস্তাগফিরুল্লাহ, অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। ১২, পবিত্র ও পরিষ্কার থাকা, তাহারাত রাখা। ওযু করা, পবিত্র থাকা শুধু নামাজের জন্য নয়, এটা গুনাহ ঝরানোরও মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মুসলিম অজু করে, তার গুনাহ ধুয়ে যায়, এমনকি নখের নিচ থেকেও। সুতরাং অজুর সময় আপনার হৃদয়েও নিয়ত রাখুন, আল্লাহ, তুমি আমার পাপ ধুয়ে দাও। ১৩, গোপনে সাদকা করা। গোপনে এমনভাবে দান করো যেন তোমার ডান হাত যা দেয়, বাম হাত তা জানে না। এই দান গুনাহকে এমনভাবে মুছে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। কোরআন তিলাওয়াত। যে ব্যক্তি কোরআন পড়ে, প্রতিটি অক্ষরের জন্য ১০টি নেকি পায়, আর যে নেকি পায়, আল্লাহ তার গুনাহ মাফ করেন। আর কোরআন নিজেই সুপারিশ করবে, হে আল্লাহ, এ ব্যক্তি আমাকে পড়ত, তুমি তাকে মাফ করে দাও। ১৩, সচ্চরিত্র হওয়া ও অন্যকে মাফ করা। যে ব্যক্তি অন্যকে মাফ করে দেয়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। তুমি কি চাও না আল্লাহ তোমাকে মাফ করুক? এ প্রশ্ন কুরআনে করা হয়েছে। সুতরাং কাউকে ক্ষমা করে দিন, তবেই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না কখন আমাদের মৃত্যু আসবে, তাই যতক্ষণ সময় আছে ততক্ষণ ফিরে আসি আল্লাহর দিকে। তাওবা করি, নামাজ পড়ি, দান করি, কান্না করি, মানুষের হক ফিরিয়ে দিই। আল্লাহর দরজা সব সময় খোলা, যতই গুনাহ করি না কেন, তিনি ক্ষমা করতে প্রস্তুত। আসুন আমরা আজ রাতেই ইস্তিগফার করি, ২ চোখের পানি ফেলি এবং জীবনে নতুনভাবে ফিরে আসার সিদ্ধান্ত নেই।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর নতুন নতুন বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।